হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে নিজের নামে প্রফেশনাল লোগো ডিজাইন করবেন। আপনারা অনেকে ইউটিউব চ্যানেলের জন্য বা ফেসবুক পেজের বা ফেসবুক আইডির জন্য লোগো বানাতে চান বা নিজের ব্র্যান্ডের যেকোনো গেমিং আইডির জন্য আপনারা লোগো বানাতে চান। তো আজকের ভিডিওতে দেখাবো যে আপনারা কিভাবে প্রফেশনাল লোগো ডিজাইন করবেন বা লোগো ক্রিয়েট করবেন বা লোগো মেক করবেন। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা খুব সহজেই শিখতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপসটা, এটা হচ্ছে আপনার এই অ্যাপস। তো এই অ্যাপসটা মাঝে, মাঝে আপডেট হইতে পারে আইকনটা। তো আপনারা অবশ্যই অ্যাপসটা চিনে রাখবেন এবং প্লে স্টোরে আপনারা যাবেন। সরাসরি প্লে স্টোরে গিয়ে কীভাবে সার্চ দিবেন সেটা আমি দেখাই দেই। প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ দিবেন লোগো ডিজাইন অ্যান্ড লোগো ক্রিয়েট 3D। তো আমি ইংলিশে লিখে দিচ্ছি লোগো ডিজাইন। আপনার বানানটা দেখে নেন, লোগো ডিজাইন এবং অ্যান্ড লোগো লোগো ক্রিয়েট 3D। আপনারা এভাবে দিবেন 3D। 3D দেওয়ার পর আপনারা দেখবেন যে আপনার এখানে চলে আসবে। আপনারা একটু ওয়েট করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে ৩য় নম্বর যে অ্যাপসটা, এটা আপনারা ফ্রিতে বানাতে পারবেন। কোনো সমস্যা নেই। আপনারা ফ্রিতে লোগো ডিজাইন করতে পারবেন। কোনো টাকা পয়সা লাগবে না, কোনো কিছু লাগবে না। খুব সহজেই বানাইতে পারবেন। তো আমি লিঙ্কটা ভিডিও কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নিবেন। আর আপনারা চার্জ দিয়ে নিতে পারবেন, সমস্যা নাই। তো আপনারা অ্যাপসটা ডাউনলোড করে ইনস্টল করে নিবেন। কোনো লগইন সাইন আপ করা লাগবে না। জাস্ট আপনি ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে এমন একটা পেজ চলে আসবে। তো আসার পরে এখানে অসংখ্য লোগো দেওয়া আছে। আমি আপনাদেরকে দেখাই। আপনারা যেকোনো নামে লোগো ডিজাইন করতে পারবেন, লোগো বানাতে পারবেন। এখানে দেওয়া আছে আপনার অ্যাডভান্স, তারপর আছে টুলস, যেমন ইলেকট্রনিক টুলসগুলো আরকি। তারপরে এখানে আছে আপনার 3D ডিজাইনের, দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য লোগো আছে। তারপরে হচ্ছে যে ন্যাচারালও দেখতে পাচ্ছেন কি সুন্দর 3D লোগো। আপনি এখান থেকে যেইটা চয়েস হয় ওইটা নিতে পারবেন, কোনো সমস্যা নাই। কিভাবে কাজ করবেন সেটা আমি দেখাই দিচ্ছি। এখানে অসংখ্য লোগো আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর আপনার যেটা চয়েস হয় নিজের নাম দিয়ে বানাতে পারবেন এবং নামও চেঞ্জ করতে পারবেন। তো এখানে অসংখ্য লোগো আছে, আপনারা যেভাবে চার্জ দিয়ে নিতে পারেন। তো এখানে আমি আপনাদেরকে কয়েকটা দেখাই দিলাম, যে এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর চমৎকার। তো এগুলো আপনারা দেখে, দেখে চেক নিতে পারবেন। আপনার যেটা দিয়ে জানতে চান। আমি কিন্তু আগে এটা হচ্ছে গেমিং। তারপর এখানে আছে আপনার লেটার্স, তারপর এখানে মিউজিক, তারপর হচ্ছে ক্যামেরার জন্য ফটো লেন্সগুলো আছে। তারপরে হচ্ছে আপনার এই হাউসের জন্য এই গড়গুলা। তারপর হচ্ছে আপনার এই যে VPN এর জন্য এগুলো অনেক সংখ্যক লোগো আছে। তারপর হচ্ছে শপিং এর জন্য বা যেকোনো Shopify বা আপনাদের যেকোনো শপিং মল বা ই-কমার্স ওয়েবসাইটের জন্য। তারপর হচ্ছে এখানে স্পোর্ট মানে ফুটবলের। তারপর এখানে হচ্ছে এয়ারলাইন্সের, প্লেনের যত আছে। তারপর হচ্ছে আপনার এখানে ইলেকট্রনিক বালক। তো এখানে তো আছেই, তো সাথে আবার এখানে দেখতে পাচ্ছেন যে পোস্টার ডিজাইন আছে। আপনি এখানে অসংখ্য পোস্টার ডিজাইন করতে পারবেন। তারপর এখানে ভিজিটিং কার্ডও আপনি ডিজাইন করতে পারবেন। এখানে ভিজিটিং কার্ডও ডিজাইন করতে পারবেন চাইলে। তো এখন যদি আপনার ওইখান থেকে কিছু পছন্দ হয় বা না হয়, সেটাও আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। তো সাপোজ আমরা এখান থেকে যেকোনো একটা নিয়ে নেই লোগো ডিজাইন করার জন্য নিজের নামে, বা এখানে আপনি অসংখ্য টেক্সট এড করতে পারবেন। তো ফার্স্ট অফ অল আমি এখান থেকে আপনাদেরকে এইটা নিয়েই দেখাই। এটা নিলে আপনার এখান থেকে এখানে উপরে লক আইকন আছে, এখান থেকে আপনি সবগুলো লক করে দিতে পারবেন। তো ফার্স্ট অফ অল আমি ছবিটা লক করে দিলাম। লক করে দিয়ে আপনি স্ক্রিনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা যে ব্র্যান্ড নেম আছে এটা এখানে আপনার নিজের নাম লিখে দিবেন। যেরকম এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর নিজের নামটা লিখে দিতে পারবেন। নিজের নাম লেখার জন্য যেমন সাপোজ আমার নাম হচ্ছে সুজন জীবন, তো আমি সুজন লিখে দিলাম। সুজন সুজন জীবন আমি লিখে দিলাম সংক্ষেপে। তো লিখে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটা চমৎকার, এখানে বড় ছোট করতে পারবেন, আপনার সমস্যা নেই। তো আমি একটু বড় করে দিলাম। এখন বলতে পারেন যে টেক্সট সাইজও সিলেক্ট করতে পারবেন আপনারা। আমি এখান থেকে নিচে যেটা এটা রিমুভ করে দেই, পরে এড করে নেব, সমস্যা নেই। নিচে আমি এটা রিমুভ করে দিলাম, সমস্যা নেই। স্ক্রিনে টিপ দিলাম, চলে গেল। তো এখন আমরা এটা একটু নিচের দিকে নামাই দিব। তো এখানে আমি কালারও চেঞ্জ করতে পারবো, সমস্যা নেই। কালারে আমি টিক দিব। দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে ফন্ট, আপনি এখান থেকে অসংখ্য ফন্ট আছে, ফন্ট চেঞ্জ করতে পারবেন। আপনার নিজের নামে ফন্ট হয়ে যাবে। তো এখান থেকে আমি কয়েকটা ফন্ট দেখে ফন্টটা চেঞ্জ করে নিই, যে যেরকম এইরকম ফন্টটা দিতে পারি। বা এখানে আরও অসংখ্য ফন্ট আছে, যেরকম সাপোজ এখান থেকে আমি এই ফন্টগুলো দিয়ে ব্যবহার করতে পারি। যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কয়েকটা অনেকগুলো ফন্টই আছে। তো আমি কয়েকটা দেখাই দিই আপনাদের, এখানে যেটা সিলেক্ট করবেন ওইটাই হবে। সাপোজ আমি এটা সিলেক্ট করলাম। এখন বলতে পারেন যে আমরা কালারে ক্লিক করব। কালারে ক্লিক করলে আমরা এখানে নরমাল আছে, তারপর এখানে গ্রেড আছে। তো আমরা যেকোনো এটা বানায় নিতে পারবো এখান থেকে কালার দিয়ে। তো আমি এখান থেকে কালার দিয়ে নিই। এখান থেকে আমি একটু হলুদ টাইপের দিই এবং এই কালারটা এখান থেকে দেই। ওকেতে ক্লিক করলাম। তো এখন দেখতে পাচ্ছেন, আবার যদি একটু বেশি দেই এদিকে বেশি যাবে, বা এদিকে কম দিলে কম যাবে। এখানে ডিজাইন করতে পারবেন এবং নরমালও দিতে পারবেন। আপনারা এখান থেকে আপনারা
এদিক এদিক করতে পারবেন বা এটাও এদিক এদিক করতে পারবেন আপনারা। তো এখান থেকে আপনারা একটু কাস্টমাইজ করে নেবেন। তো আমরা নর্মালও দিতে পারবো, নর্মাল যে কোনো কালার দিতে পারবো। যেরকম সাপোজ আমরা এখান থেকে ক্লিক করলাম, বা নীল তো আছেই, তারপর আমরা একটু অন্য ডিপ কালার দেখার ব্যবস্থা করলাম। তো দেখতে পাচ্ছেন এখানে কালার, অসংখ্য কালার আছে। এখন আপনি সাইজও দিতে পারবেন, সাইজ আপনি কত ডিপি দিতে চান দিতে পারবেন। তো আমি ধরেন আমি এখানে 50 ডিপি দিলাম। 50 ডিবি দিলে একটু নিচের দিকে আসলে একটু এভাবে টান দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। আর যদি পাশাপাশি রাখতে চান এভাবে টান দিবেন, তাহলে হয়ে যাবে। একটু কাস্টমাইজ করে নেবেন বা একটু রিসার্চ করলে আপনারা পেয়ে যাবেন। তারপর এখানে শাওডিসে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে আপনি আরও কয়েকটা কালার পাশাপাশি বসাতে পারবেন। যেরকম এটা নিচে একটি কালার বসাতে পারবেন সাপোজ। তো দেখতে পাচ্ছেন একটু নিচে একটা 3D লোক আসছে। তো এরকম কয়েকটা আরও কিছু করে নিতে পারবেন। তারপর হচ্ছে আপনার স ইয়া স্ট্রং এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে কালারটা কতটুকু থাকবে না থাকবে, বা আরও আরেকটা কালার দিতে পারবেন, এরকম সিস্টেম আরকি। বা ইমপ্লেটও দিতে পারবেন, ইমপ্লেটও আর সুন্দরভাবে চমৎকার হয়ে আসবে। আপনার লোগোগুলো ফুটবে আরকি। তারপর হচ্ছে স্টাইল। আপনারা এখান থেকে স্টাইল সিলেক্ট করতে পারবেন, যেরকম বোল্ড, তারপর হচ্ছে নিচে দাড়ি, তারপর হচ্ছে আইকন, এরকম একটু করে দিতে পারবেন। তো আমরা এখান থেকে কিছুই করতেছি না বা এটা মাইনাস করে দিচ্ছি। তো এখানে আপনি কোন সাইডে রাখতে চান ওইটাও দেখতে পারবেন। লেফট রাইট মাঝখানে, পরে এখানে 3D, এখানে অ্যাঙ্গেল করতে পারবেন 3D, আমি দেখাই দিচ্ছি। এই যে এরকম 3D অ্যাঙ্গেল করতে পারবেন, বা এটা উপর নিচ করতে পারবেন, সিস্টেম আছে 3D। তারপর এখানে টেক্সট পিক্স হচ্ছে যেরকম আপনি টেক্সটের পিছনে কি কালার হবে সেটা দিতে পারবেন, বা গোল করে দিতে পারবেন বা রাউন্ড করে দিতে পারেন, সব কিছু এখানে সিস্টেম দেওয়া আছে। তো আমরা সাপোজ এটা নিচ্ছি না, তো এই জন্য এটা মাইনাস করে দেবো আমরা। এখানে টিপ দিব, তাহলে চলে যাবে আশা করি। এই যে আমরা এটা দিয়ে দিই, তাহলে হয়ে যায়, ঠিক হয়ে যায়, ঠিক আছে। ও, এখানে বলতে পারেন যে ওইটাতে টিপ দেওয়ার কারণে হয়ে গেছে। তো আমরা নতুন এটা সিস্টেম করে অফ করে দেব, যে এখান থেকে কিভাবে করা যায়। তো আমরা এটা কাস্টমাইজ অপশনটা অফ করে দেব। এখান থেকে আমরা টেনে দিব, এটা টেনে দেওয়ার পরে যেহেতু হয় না, এই যে হয়ে গেছে। এখন কিন্তু হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সুন্দর ক্লিয়ার দেখা যাচ্ছে। আমরা শুধু এটা টান দেওয়ার পর, তো এখানে অনেক কিছু আছে। এখন মনে করেন আপনার এই লোগোটা পছন্দ না, তাহলে আপনি অন্য একটা লোগো দিতে পারবেন। এই যে এখানে ক্লিক করবেন, এই লক্সে ক্লিক করার পর আপনি এখানে অসংখ্য ফিচার ট্যাব দেখতে পারবেন, যে এখান থেকে, বা আপনার যদি পছন্দ না হয় আপনি নিজে ইম্পোর্ট করে নিতে পারবেন আপনার গ্যালারি থেকে। আপনি এই যে এখানে ক্লিক করলে আপনার গ্যালারি থেকে ইম্পোর্ট হবে। এই যে এখানে এই যে ফটো, তা আমি এখানে কয়েকটা দেখাই দিলাম, যে ওইখানে যা দেখিয়েছি এখানে। তো এখানে আপনি এগুলো বসাতে পারবেন, বসায় আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারবেন, নিজের নামে যে কোনোভাবে লোগো বানাইতে পারবেন। তো এখানে মনে করেন যে সাপোজ আমি কালারটা চেঞ্জ করতে পারবো, যে এখানে কালার ক্লিক করি, যে এক কালার হয়ে যাবে সব। এটা ভিন্নভাবে একটা চেঞ্জ করা যায়, যে যেভাবে কালার চেঞ্জ করা যায় সমস্যা নেই। তো আমরা এটা অন্যভাবে একদম অন্য সময় ট্রাই করবো, যে ওই দাবে দাবে কালারগুলো কীভাবে চেঞ্জ করে। তো অন্য ভিডিওতে দেখাবো। তো এখানে আইকন আছে, তারপর এখানে বিক্স, মানে কি কি মধ্যে রাখতে চান এরকম কিছু আছে। যেরকম আমি এটা রিমুভ করে দিলে কিন্তু শেষ, এখানে ক্লিক করে দিলে অন্য অন্য আছে, যে শপিং, এখানে অনেক কিছু আছে, আপনারা রিসার্চ করে নেবেন। তো আপনারা যদি যতটুকু শিখছেন, আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আরও শিখিয়ে দেবো। তো আজকে ভিডিওটি এতটুকুই। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আর আপনারা অবশ্যই অ্যাপসটা ডাউনলোড করে ট্রাই করবেন, চেষ্টা করবেন, এবং আপনাদের বন্ধু-বান্ধব যদি অ্যাপসটি ভালো লাগে তাহলে বন্ধু-বান্ধব শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে দেখাবো আপনারা কীভাবে প্রফেশনাল লোগো ডিজাইন করবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।